ميسي أخيرا الرقصة الأخيرة كانت بدموع، ليست دموع الخسارة بل دموع الوداع. هنا في نيوجيرسي ينهي মেসির মনে কত কষ্ট, তাই না? চলো আজকে আমরা মেসির মনের কষ্ট দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আসা দুইটা গুরুত্বপূর্ণ গ্রামার শিখে ফেলি। একটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে উফ সে স্যাড রে, আর একটা হচ্ছে ফিফা উইশ টু MLT। এই দুইটা জিনিস আসলে কি? দেখো এই দুইটা তুমি যদি শিখে ফেলতে পারো, তাহলে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের কোশ্চেনগুলো তুমি ইজিলি সলভ করতে পারবা। এগুলো তুমি নিজেই সলভ করবা। এখানে আমি মাত্র 3টা প্রশ্ন দিয়েছি, এখান থেকে দেখা যাচ্ছে যে অনেক প্রশ্ন এসেছে, সবগুলো আমি এখানে দিই নাই। আচ্ছা, তাহলে মূল জিনিসটা কি? দেখো মূল জিনিসটা হচ্ছে, আমরা জানি যখন দুইটা ভার্ব পাশাপাশি বসে তখন দ্বিতীয় ভার্বের সাথে কখনো আইএনজি যুক্ত হয়, আবার কখনো কখনো দ্বিতীয় ভার্বের আগে টু যুক্ত হয়। এখন কথা হচ্ছে কোন কোন ভার্বগুলোর পরে দ্বিতীয় ভার্ব আসলে ওই দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং কোন কোন ভার্বের পরে অন্য ভার্ব আসলে ওই ভার্বের আগে টু যুক্ত হবে। এই জিনিসটা আমি তোমাদেরকে একদম সহজ এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি, কখনো ভুলবা না। দেখো প্রথমটা হচ্ছে, দেখো টেকনিক হচ্ছে উফ সে স্যাড রে, ঠিক আছে? এখানে ইউতে হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ড, এফতে হচ্ছে ফিনিশ, এসতে হচ্ছে স্টার্ট, এইসতে হচ্ছে হেট। হ্যাঁ, এইসতে কি হেট? আচ্ছা হেট, এটা সিনোনিম আরেকটা কি আছে? ডিসলাইক, তাহলে ডিসলাইক। ওকে, এরপরে এটার বিপরীত শব্দ কি বলতো? লাইক, তাহলে লাইক, ডিসলাইক, হেট। এরপর হচ্ছে ইতে এনজয়। এখানে নরমালি যতগুলো শব্দ রয়েছে এগুলোর পরে দ্বিতীয় যে ভার্বটা আসবে, এই ভার্বগুলোর পরে দ্বিতীয় অন্য কোনো যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। দেখো এখানে ইনকারেক্ট কি? হি অ্যাভয়েডেড টু অ্যানসার দ্য কোয়েশ্চেন। এখানে এখানে দেখো দুইটা ভার্ব না, প্রথমটা হচ্ছে অ্যাভয়েড। এখন এই অ্যাভয়েড ভার্বটাকে আমাদের এখানে আছে না? এ কোথায়? এই যে এতে হচ্ছে অ্যাভয়েড, অ্যাডমিট। তাহলে এই ভার্বের পরে যেহেতু আরেকটা ভার্ব আমার এসেছে, তাহলে এই ভার্বের সাথে আমার কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, ঠিক আছে? তাহলে সঠিক হচ্ছে হি অ্যাভয়েডেড অ্যানসারিং দ্য কোয়েশ্চেন। তুমি যদি এখানে টু দাও তাহলে তোমার এটা গ্রামাটিক্যালি ভুল হবে, ঠিক আছে? এখন এগুলো কিন্তু একবার দেখলে হবে না, কয়েকবার দেখবা তাহলে তোমার সহজে মানে মনে রাখতে সহজ হবে। কারণ আরো কিছু ভার্ব রয়েছে যে ভার্বের পরে অন্য ভার্ব আসলে সেটার আগে টু বসে, ঠিক আছে কিনা? তো এগুলো তুমি যদি কয়েকবার পড়ে এই টেকনিকটা জাস্ট মনে রাখতে পারো, তাহলে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে তোমার আর কখনোই ভুল হবে না। বুঝতে পারছো? ওকে, দেখো আরেকটা টেকনিক তোমাদেরকে দেখায়, এগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা, স্ক্রিনশট দিবা। আচ্ছা দেখো আরেকটা হচ্ছে ফিফা উইশ টু MLT। দেখো এখানে এফতে হচ্ছে তোমার ফেল, তারপর হচ্ছে আইতে ইনটেন্ড, এফতে হচ্ছে ফরগেট, এতে হচ্ছে অ্যাগ্রি, আস্ক, অ্যাটেম্প্ট। এভাবে প্রত্যেকটা বর্ণ দিয়ে এক একটা ভার্ব এখানে তোমাকে বোঝানো হয়েছে, এবং এই ভার্বগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বের আগে টু হবে। কি হবে? টু হবে। তুমি যদি আইএনজি যুক্ত করে দাও তাহলে কিন্তু ভুল হবে। দেখো এখানে ইনকারেক্ট কি বলতেছে? they decided going abroad। দেখো এখানে ডিসাইড ভার্ব, আমরা দেখো এখানে ডিসাইডটা আছে না? ডিটা কোথায়? এই যে ডিতে কি হচ্ছে? ডিসাইড আর ডিমান্ড। তাহলে ডিসাইডের পরে আমার কি হবে? ডিসাইডের পরে আমার এখানে কি হবে? টু প্লাস ভার্ব হবে, V1 হবে। টু গো যদি হতো তাহলে বাক্যটা সঠিক। তাহলে এটা হচ্ছে একটা ইনকারেক্ট বাক্য, they decided going abroad। সঠিক বাক্য কি হবে? সঠিক বাক্য হচ্ছে they decided to go abroad। বুঝতে পেরেছো? এখন এখান থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে প্রায় প্রতি বছর প্রশ্ন এসে থাকে। এখন তোমরা হচ্ছে যখন রাইট ফর্ম ভার্ব পড়ো তখন এটা লিস্ট তো বইতে দেওয়া থাকে, তাই না? কিন্তু তোমরা এটা স্কিপ করে চলে যাও। কেন স্কিপ করে তোমরা চলে যাও? কারণ এতগুলো ভার্বকে মনে রাখা সহজ। হ্যাঁ, তো এই টেকনিকটা ফলো করলে তোমাদের হচ্ছে মনে থাকবে, মানে সহজে তোমরা মনে রাখতে পারবা। এখন দেখো এখানে যে প্রশ্নগুলো আছে এটা আমি তোমাদেরকে বলছি, তোমরা এগুলো একটু অ্যান্সার করে কষ্ট করে অ্যান্সার করে হচ্ছে কমেন্ট বক্সে করবা। আর দেখো তোমরা যারা অ্যাডমিশন ইংলিশটা একেবারে বেসিক থেকে ধরে ধরে শিখতে চাও, অ্যাডমিশনের প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে আমার এই যে অ্যাডমিশন ইংলিশ কোর্স এমসিকিউ এবং রিটেন যে কোর্সটা, এই কোর্সে তোমাদের প্রত্যেকটা টপিক হচ্ছে একদম বেসিক থেকে ধরে ধরে শেখাবো, সহজ এবং শর্টকাটে শেখাবো। যেগুলো বিস্তারিত শেখার সেগুলো বিস্তারিত শেখাবো, ঠিক আছে? এবং যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে প্রতি বছর বা আসবে সামনে সেগুলো তোমাদেরকে একদম ঝালাই করে দিব। বুঝতে পারছো? তো এখানে ভর্তি হলে কোর্সে তুমি কি কি পাচ্ছ?
তুমি 80টারও বেশি লাইভ ক্লাস পাচ্ছ, হ্যাঁ 80টারও বেশি রিটেন এবং এমসিকিউ পরীক্ষা পাচ্ছ। কারণ এমসিকিউ পরীক্ষাটা দেওয়া কিন্তু সব থেকে, মানে পরীক্ষা দেওয়াটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যে যত বেশি পরীক্ষা দিবে, যে যত বেশি প্রশ্ন সলভ করবে, তার প্রস্তুতি কিন্তু তত বেশি গোছালো হবে, ঠিক আছে, পরিপূর্ণ হবে। আচ্ছা, প্রিমিয়াম লেকচার শিট পাচ্ছ। এই লেকচার শিটগুলো পড়লে তোমার আর কোনো বই পড়া লাগবে না, শুধু কোশ্চেন সলভ করবা, ঠিক আছে। এরপর হচ্ছে রিটেন অংশে শতভাগ প্রস্তুতি, 112 মেন্টরশিপ, ঠিক আছে। তারপরে ডিসকাশন গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপে যে কোনো সমস্যার সমাধান দেওয়া হবে, ডাউট সলভিং ক্লাস থাকবে, তোমাদের যে সমস্যাগুলো হবে এই সমস্যাগুলো নিয়ে আলাদা একটা লাইভ ক্লাস করা হবে, ঠিক আছে। সো দেখা যাবে তোমার অ্যাডমিশন ইংলিশ না, তোমরা যারা প্যারাই থাকবা, এখন বুঝতেছো না কারণ তোমাদের এখনো তো কোচিং শুরু হয় না, যারা অফলাইন বা অনলাইনে ভর্তি হয়েছো, অ্যাডমিশন ইংলিশ দেখবা মাথার উপর দিয়ে নিচ দিয়ে যাচ্ছে, অনেক সময় ভিতর দিয়ে যাচ্ছে না। সো তোমাদের যাদের এই সমস্যাগুলো হবে, তোমরা হচ্ছে আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ অ্যাডমিশন ইংলিশে তোমার শতভাগ প্রস্তুতি হবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। আর এই কোর্সের ফি হচ্ছে মাত্র 1499 টাকা, কোর্স ফি 2000 টাকা, বাট এখন তুমি যদি কেনো তাহলে 1499 টাকায় তুমি হচ্ছে অ্যাডমিশন ইংলিশের ফুল কোর্সটা পেয়ে যাচ্ছ। আর আমি হচ্ছে, যারা আমাকে চেনো, আমি হচ্ছে তোমাদের খালিদ সাইফুল্লাহ ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আমাদের দেখো, আমাদের কিন্তু ফুল কোর্সও আছে। তুমি যদি বাংলা, ইংরেজি এবং জিকে এই তিনটাই চাও, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে দিতে হবে টোটাল 2500 টাকা। কত টাকা? 2500 টাকা দিলে তুমি তিনটাই পেয়ে যাচ্ছ, এবং তিনজনই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো চয়েস তোমার। অন্য কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।